তুমি এই লিস্টের মালগুলো দিন। আসসালামু আলাইকুম। নিন। তোমার লেগেছে 2 ঘন্টা, আমার লেগেছে 1 ঘন্টা। প্রথম অন্যায় হয়েছে আমার পারমিশন না নিয়ে ঘর থেকে বের হওয়া, আর দ্বিতীয়টা হচ্ছে লেট করে আসা। বলো, এই 1 ঘন্টা তুমি কোথায় ছিলে? কোথায় লেট করেছো? কার সাথে লেট করেছো? কেন লেট করেছো? অন্য কোনো পুরুষের সাথে ছিলে, নাকি আমার নামে পুলিশের কাছে নালিশ করতে থানায় গিয়েছিলে? বলো বলো। বল কোথায় ছিলি? বল কোথায় ছিলি? এই কথা আগে বললে না কেন? বললে তো আর মাথা গরম হতো না। তোমাকে এক নজর দেখে চলে যেতাম। এই বুক সেই সুখ নিয়ে শান্তিতে থাকতো, শান্তিতে থাকতো। আজ থেকে এরকম ভুল আর করো না লক্ষ্মীটি। কিন্তু ভালোবাসার দাবি নিয়ে যা করছো তা খুব অন্যায়। তার জন্য দায়ী তুমি নিজেই। তোমাকে মুক্ত পাখির মতো ডানা মেলে উঠতে দিয়েছিলাম, কিন্তু বাঁধন হারা হয়ে তুমি উচ্ছৃঙ্খলতার বাতাসে ভেসে বেড়াতে গিয়ে আমার শাসনের কাছে আটকা পড়েছ। আর সেই খাঁচা থেকে তুমি সেই দিনই মুক্তি পাবে যেদিন আমাকে চির আপন করে নেবার জন্য হাত বাড়াবে। আসি। আজ এই মুহূর্ত থেকে আমার রুটিন মাফিক তোমাকে চলতে হবে। আমি যা বলবো সেটাই তোমাকে করতে হবে। আমার অনুমতি ছাড়া ঘরের বাহিরে একটি পাও ফেলবে না। যদি আমার কথার অবাধ্য হও তাহলে তোমাকে জন্ম দেওয়া এই জন্মদাতার হৃৎপিণ্ডটা স্তব্ধ করে দেব। হ্যালো। কি ব্যাপার, কল রিসিভ করে কথা বলছো না কেন? কি করে বলবো? আলাদিনের আশ্চর্য প্রদীপ পাওয়ার মতো জীবনেই প্রথম তোমার কল পেয়ে ভাষা হারিয়ে ফেলেছিলাম। এখনো ভাবছি তুমি ভুল করেছো কিনা। না, মন থেকেই করেছি। কারণ তুমি যেভাবে তোমার ভালোবাসার ছায় আমাকে বন্দি করে রেখেছো, তা তোমার দম বন্ধ হয়ে আসছে। খুব কষ্ট হচ্ছে আমার। ভালোবাসি নামে এত ভালোবাসা দিচ্ছ আমায় যে চিড়িয়াখানার বন্দি পশুর চাইতেও কষ্টকর হয়ে উঠেছে আমার জীবন। প্লিজ প্লিজ এই জীবন থেকে আমাকে মুক্তি দাও। দেব নীলিমা, দেব। তুমি যদি রাজি থাকো তাহলে আমি মুক্ত পাখির মতো তোমাকে নিয়ে আকাশে উড়াল দেব। যেখানে তোমার যেতে মন চায় সেখানেই নিয়ে যাব। সারাদিন আনন্দে ঘুরে বেড়াবো। বলো রাজি? হ্যাঁ রাজি। বসো বসো। এই সব কিছু তোমার জন্য। যেটা মন চায় সেটা খাবে তুমি। বলো কোনটা খাবে?
ডোন্ট টাচ। টাচ না করলে খাবো কি করে? তাছাড়া উনি একা মানুষ, এত সব খাবার খাবে কি করে? তাই আমরা ভাগ বসাচ্ছি। ওকে মেরে ফেল। ওয়াও আপু, ওয়াও, এক্সিলেন্ট হয়েছে আপু, এক্সিলেন্ট। এবার টপ 10-এর চার্টে তোমার এই অ্যালবামটা 1 নম্বরে যাবে। অনেক সুনাম হবে তোমার। তোর কথা যেন সত্যি হয়। নাম সুনাম অনেক হয়েছে, আর দরকার নেই। কেন বাবা? খোদার রহমত আর তোর মেহনতের গুণে অনেক দূর এগিয়েছিস। এখন তোর মা মারা যাবার আগে যে দায়িত্ব আমার উপরে দিয়ে গেছে তা শেষ করার জন্য বিয়ে শাদী করে সংসারী হ। আকাশকে আর কতদিন অপেক্ষা রাখবি বল? আমি চাচ্ছি আগামী শুক্রবার ওর মায়ের সঙ্গে বিয়ের 3 তারিখটা। না বাবা, বিয়ের চিন্তা ভাবনা এখনো আমি করছি না। এখন আমার চিন্তা সব আপনের ভবিষ্যৎ গড়া নিয়ে। ওকে স্কলারশিপ নিয়ে পড়ালেখা করতে হবে, আর তাই অনেক টাকা জোগাড় করতে হবে। আমি দেখছি বাবা। বাচ্চা কোথায়? বাদশা রাজমহলে। তা কোন রাজমহলে? রাজমহল যেখানে আছে সেখানে পেয়ে যাবেন। কি ব্যাপার ইন্সপেক্টর সাহেব? বাবা, উনি কোন বাদশার ব্যাপারে যেন জানতে এসেছেন। জানতে আসেনি, তদন্ত করতে এসেছি। আপনি তাকে চেনেন কিনা? গত পরশু এক ফটোগ্রাফার আপনার ফটো সেশন শেষে তার মোটরসাইকেলে আপনাকে বাড়িতে পৌঁছে দিয়েছিল। হ্যাঁ। কয়েকজন সন্ত্রাসী ওকে খুব মারধর করেছে। করে থাকলে আমি কি করব? ওই সন্ত্রাসীদের সাথে যদি ওর কোনো শত্রুতা হয়ে থাকে তার সাথে আমার কি সম্পর্ক? আপনি জানেন ওই সন্ত্রাসীরা কার লোক? ওইসব আপনার জানার কথা, আমি জেনে কি করব? ওরা বাদশার লোক। কে সে বাদশা? এক ওয়ান্টেড ক্রিমিনাল। পুলিশের রেকর্ডে ও এক খুনি আসামি। যদি আপনি ওই বাদশার নামে কোনো ক্রাইম করার কথা জানতে পারেন তাহলে আমার এই নাম্বারে খবর দেবেন। মারে, ঘটনাটা আমার কাছে ভালো লাগলো না। ভালো মন্দ নিয়ে জীবনে পথ চলতে হয় বাবা। হ্যালো মিস, হ্যালো। এই বটবটিকে কটকটি দোকানে পাঠিয়ে দিন। অযথা কষ্ট না করে আমাদের সাথে আসুন। প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। কোথায় পৌঁছে দিতে হবে চলুন। বলেন ম্যাডাম, আমাদের বলেন আপনি কোথায় যাবেন, আমরা আপনাকে পৌঁছে দিয়ে আসি। ওরা ছিল পাতি আর তোমরা হচ্ছে হাতি রংবাজ, তাই না? দিনা ম্যাডাম, আমরা বাদশা ভাইয়ের লোক। আমরা বাদশা ভাইয়ের চামচা। তাহলে চামচামি তার কাছে গিয়ে করো। হয় হয়, সর্বনাশ। আরে ম্যাডাম, কোথায় যাচ্ছেন? আসুন, গাড়িতে উঠুন। আপনি এইভাবে হাইটে গেলে বাদশা ভাইয়ের চাঁদি জিদ্দে ফাইটতে যাইবো, আর আমাকেও চাঁদি ফাটায়া ফেলবো। জাহান্নামে যাক তোমাদের বাচ্চা। আবার যদি আমার পেছনে আসো তাহলে তোমাদেরকে আমি জুতা পেটা পেয়ে ছাড়বো। বুঝছো তো অবস্থা? ম্যাডাম রে গাড়িতে তুললে জুতা বাড়ি খাইতে হইব, আর না তুললে বাচ্চা ভাই পরে জান যাইবো। বেশি বুঝলে জান যাইবো। ম্যাডাম, আপনার যখন ইচ্ছা হইতাছে তখন বাচ্চা মতো জুতা বাড়ি মারেন। এই এই ছাড় বলছি। ম্যাডাম, আবার যদি পেছনে আসিস যাবো, ভাগ বলছি। তোদের বাদশা ভাইকে তোরা ভয় পাস, আমি না। আমাকে উপর মায়া করেন তোর কথা শুনে আমার ভয় হচ্ছে মা। তুমি চাচ্ছ সেই ভয়ে আমি চুপচাপ বসে থাকবো এমন কি, যার কারণে আমাকে স্বাধীনভাবে চলাফেরা বন্ধ রাখতে হবে? আহা, তুই বুঝতে পারছিস না মা। আমি অবুঝ নই বাবা। ওদের অন্যায়কে মেনে নিয়ে চুপ থাকার মানে হচ্ছে প্রশ্রয় দেওয়া। আমি তা করব না। আমি এখন ওই ইন্সপেক্টরের কাছে নালিশ করব। বাবা, এই আঙ্কেলরা কত ভালো, দেখো আমাকে কত কিছু কিনে দিয়েছে। আপু, ওনাদের জন্য চা নাস্তার ব্যবস্থা কর। আপন আমার পারমিশন ছাড়া তোমরা কোন সাহস এখানে এসেছো? বাদশা ভাইয়ের হুকুমে আপনার গাড়ি ধুলাই খালে পাঠাই দিয়া বাদশা ভাইয়ের দেওয়া গাড়ি
আর নতুন ফ্ল্যাটের চাবি নিয়ে এনেন চাবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে গুষ্টি গিলে তোদের বাচ্চা। আমি এক্ষুনি থানায় ফোন করবো। ফের তুই অযথাই ঝামেলায় জড়াতে চাচ্ছিস। শোন, ওরা যে উৎপাত শুরু করেছে তার হাত থেকে রক্ষা পেতে হলে আকাশকে বিয়ে করে দেশ ছেড়ে চলে যাওয়াটাই উত্তম। আর তাই আমি আগামীকাল ওর জন্মদিনে সিদ্ধান্তটা চূড়ান্ত করতে চাই। ও মাই গড, বাবা আমি তো আকাশের জন্মদিনের কথা ভুলেই গিয়েছিলাম। ভালো কথা, আকাশ বলেছে কাল সময় মতো গাড়ি পাঠিয়ে দেবে। ভালো ভালো বলছি, গাড়ি ঘোরাও। শোনেন ম্যাডাম, আপনি সম্মানী মেহমান, তাই সসম্মানে নিয়ে যেতেছি। চুপ করো, গাড়ি থামাও, গাড়ি থামাও, নইলে আমি চিৎকার করে এখন পুলিশ ডাকবো। প্লিজ চেঁচামেচি করবেন না, আপনার জন্য বাচ্চারাই মাথায় রক্ত উঠে আছে। ভাইয়া, উনি আপনার জন্মদিনে না এসে ওই গাড়িতে চড়ে ওই মালিকের জন্মদিনে যাচ্ছিলেন। নীলিমা, তোমার জন্য লেটেস্ট একটি গাড়ি আর ভাড়া বাড়ির বদলে নতুন ফ্ল্যাটের চাবি পাঠিয়েছিলাম, কিন্তু তুমি তা ফিরিয়ে দিয়েছো। তাতে আমি কষ্ট পেলেও মনকে কিভাবে, আজকে আমার জন্মদিনে তুমি এসে আমাকে উইশ করবে সেই আশায়, কিন্তু তুমি আর এলে না। তাই এই মনে যে আগুন লেগেছিল, ওই শাওয়ারের নিচে বসে তা নেভানোর চেষ্টা করছিলাম, কিন্তু অন্যের গাড়িতে চড়ে তার জন্মদিনে যাচ্ছিলে জানার পর সেই আগুন দ্বিগুণ হয়ে গেল। আর তাই তো ওই গাড়ি জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তা না করে তুমি আমাকে জ্বালিয়ে দিলে শান্তি পেতাম। নেভার। তাহলে আমার জন্মদিন কি করে পালন হবে? এসো এসো এসো। দেখো, আমার জন্য তোমার মনের মাধুরী দিয়ে সাজানো সেই জন্মদিনের সাজে আমিও সব সাজিয়েছি। এসো এসো এসো। নাও, আমার হাত ধরে কেক কেটে আমাকে খাইয়ে দাও। ধরো ধরো না, ধরো। কি ব্যাপার, তুমি উইশ করছো না কেন? উইশ করো, উইশ করো। হ্যাপি বার্থডে টু ইউ। That's like a good girl. হা করো। আরে ম্যাডাম, আপনার সাহস কোথায়? ওকে ধন্যবাদ জানা। ম্যাডাম সরি, ওর কথায় তুই নতুন জীবন ফিরে পেলি। আমাকে মাফ করে দিন ম্যাডাম। তুমি যে আমাকে ভালোবাসো এটাই তার প্রমাণ। পাগলের সুখ মনে মনে, হাতের কাছে পেয়ে সেই সুখ তুমি উপভোগ করছো। না নীলিমা, তুমি আমার চোখের আড়াল হয়ে থাকলেও
তোমাকে ভালোবাসার সুখ আমি উপভোগ করি। এই দেখো, এই দেখো, এই দেখো চারিদিকে। দেখো নীলিমা, দেখো, আমার ভালোবাসাকে যখন আমি দেখতে চাই তখনই দেখতে পাই। এই দেখায় তোমার যন্ত্রণা ভরা মন সান্ত্বনা পায়, কিন্তু সেই মনে আমি নেই। আসো, আসো, দেখো, এই দেখো, ভালো করে দেখো। আমার হৃদয় জুড়ে শুধু তোমার নাম লেখা আছে, শুধু তোমার নাম। সেই হৃদয়ে কেন তুমি থাকতে চাও না? কেন থাকতে চাও না? কেন থাকতে চাও না? কেন তুমি আমাকে ভালোবাসো না? কেন ভালোবাসো না? কেন তুমি এই হৃদয় চাও না? ম্যাডাম, ম্যাডাম, আসুন, 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 চাও না? জাফর শেঠের ফাপড়ে দাফন কাফন ছাড়াই যেতে হয় কবরে। ওই মেয়ে তোমাকে ফাপড়ে ফেলে আমাদের আন্ডারওয়ার্ল্ডের সমস্ত ধান্দা বন্ধ করে দিয়েছে। তাই বলছিলাম, ব্যর্থ প্রেমের ইতিহাস রচনা না করে ওই মেয়ের ইজ্জতটা যদি একটু বাকি কথা হজম করে এখান থেকে চলে যা, নইলে। ঠিক আছে, ঠিক আছে বাবা, বাই, বাই, বাই। এই মন নিয়ে তুই খেলা করছিস, তাই তোর মনে আমি ভালোবাসার মেলা বসাবো। আমি ছাড়া তোর মনের মাঝে আর কেউ বসত করতে পারবে না।